নিচের শত্রু হচ্ছে জল। যখনই জলের মধ্যে আমরা কাজ করতে যাচ্ছি গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। সেই জন্য কমপ্লিট ড্রাই স্পেল 5টা দিন পেলে যে ড্যামেজটা হয়েছে এই হাজার বৃষ্টিতে, যেখানে অন্য অন্য হাইকোর্টেরা তারা কিছু বলছেন না, আহমেদাবাদ হাইকোর্ট বলছেন না, সুরাট হাইকোর্ট বলছেন না, ব্যাঙ্গালোর হাইকোর্ট বলছেন না, তারপর দিল্লি হাইকোর্ট বলছেন না যে এখানে জল জমে রয়েছে। কিন্তু ভালো, আমাদের হাইকোর্ট খুব অ্যাক্টিভ। কিন্তু বাস্তবটা জানতে হবে যে আমাদের মাটির তলায় পলি মাটি, কোথাও একটু জল গেলে সেই পলি মাটিটা ডাইলুটেড হয়ে যায়, মাটির শক্ত নেই আমাদের, সেই জন্য রাস্তা বসে যায় বা ড্যামেজ হয়ে যায়। এইটা অতিবৃষ্টি, এবার এত বৃষ্টি একটা স্পেলে একটা টাইমে এইরকম ভারী বৃষ্টি হয়নি এর আগে। সেই জন্য আমরা রাস্তাগুলো, অনেকগুলো রাস্তা যেরকম আনবর্ষা রোড ড্যামেজ হয়েছে, এগুলো আমরা 5টা দিন যদি টোটাল ড্রাই স্পেল পাই আমরা সব রাস্তাগুলোকে কমপ্লিট করে দেবো। আমরা 5টা দিন ড্রাই স্পেলের জন্য ওয়েট করছি। সাবরবান এরিয়াতেও একই জিনিস হচ্ছে যে যেহেতু হেভি রেন হচ্ছে এবং ওখানেও তো পলি মানে আমাদের গঙ্গা মাটি, সব জায়গায় একই সমস্যা। তবে ওখানে কি হয়, যেহেতু অনেকগুলো রাস্তা আমরা এখন কেএমডিএ কে দিয়ে করাচ্ছি, হাওড়ায় কেএমডিএ কে দিয়ে করাচ্ছি, ওখানে আমরা পিডাব্লিউডি কে বলেছি, কল্যাণী হাইওয়ে দুধারে যে জমে আছে ওখানে একটু ড্রেনেজ, আমাদের প্ল্যানিং এর একটু প্রবলেম ছিল, পিডাব্লিউডি রাস্তাটা করে দিয়েছে, ওই ড্রেনেজ সিস্টেম যেগুলো মানে ন্যাচারাল খালগুলো ছিল সেগুলো ব্লক হয়ে গেছে, যেটা ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার ছিল, ওই জায়গাটা আমরা নতুন করে করছি, পিডাব্লিউডি করছে, প্ল্যানিংটা পিডাব্লিউডি করছে। অন্তরা আচার্যের সাথে এটা নিয়ে অলরেডি আমরা বিধানসভায় পিডাব্লিউডি মিনিস্টার, আমি, সুজিত বোস সবাই মিলে বসে আলোচনা করে নিয়েছি। খুব তাড়াতাড়ি এটা আবার একটা দুধারে কল্যাণী হাইওয়ে দুধার দিয়ে আমাদের ওই ড্রেনেজ সিস্টেমটাকে আবার নতুন করে তৈরি করব। কলকাতা হলো একমাত্র সিটি ভারতবর্ষে যেখানে জলে দাঁড়ানো বা জল যন্ত্রণার বিরুদ্ধে একটা দারুণভাবে একটা সাফল্যতা আমরা পেয়েছি। বৃষ্টি হয় যেদিন হলো সেদিন 300 মিলিমিটার একদিন বৃষ্টি হলো, টোটাল 1000-এর উপরে কদিনে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি 300 মিলিমিটারে 20 মিলিমিটার ঘন্টায় কলকাতার যে ক্যাপাসিটি তাতে জলটা নামে, তার মানে 300 ডিভাইডেড বাই 20 হলে কত হয়? 15 ঘন্টা লাগার কথা, কিন্তু 5 ঘন্টাও লোক ওয়েট করেনি। তার আগে ছবি তুলে সব টিভি আলাদারা দেখাতে শুরু করে দিয়েছে জল যন্ত্র। আর যেখানে 5 দিন ধরে সুরাটে জল জমে রয়েছে, ব্যাঙ্গালোরে জল জমে, আমি কালকে আমার টুইটটা দেখে নেব, তাতে সব আমরা দিয়ে দিয়েছি ডাবল ইঞ্জিন সরকার কোথায় কোথায়। গদি মিডিয়া যারা, তারা সেটাকে দেখাবেন। আমি এটা আমার কর্মচারী, আমার ড্রেনেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই যে ডিসিল্টিং এবং পরিকল্পনা করে পাম্পিং স্টেশন তৈরি করার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্টেট থেকে ফাইন্যান্স জোগাড় করে দেওয়ার জন্য আমরা এই সাফল্যটা পেয়েছি, যেখানে কলকাতায় জল যন্ত্রণা নেই। এবার কোথাও প্লাস্টিক একটু দাঁড়িয়ে রয়েছে, আপনি ছবিটা তুলবেন যে জলটা পড়ে রয়েছে, সেটা আলাদা, কিন্তু কোথাও একটু প্লাস্টিক আটকে রয়েছে ড্রেনেজ, একটা ছাতা নিয়ে একটু সরিয়ে দিলেই আবার চলে যাবে। তো 21শে জুলাইয়ের এত মানুষ আসবেন, নিশ্চিতভাবে আমাদের কনজারভেন্সির একটা দায়িত্ব আছে, আমাদের ড্রেনেজের দায়িত্ব আছে। আমরা এটা শুধু 21শে জুলাই বলে না, সারা বছর পালন করি এবং পালন করেও যাব, 22শে জুলাইও পালন করি।